হরে কৃষ্ণ বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আর কড়াইয়ের মধ্যে দেখো, এদিকে কড়া বসিয়ে কড়াইয়ের মধ্যে 500 বেশি জল দিয়ে দিয়েছি। এখানে দিয়েছি কালো জিরে, হলুদ গুঁড়ো সামান্য দিয়েছি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়েছি। দিয়ে কিন্তু জলটা বেশ ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। দুটো আলু নিয়েছি, নিয়ে ভালো করে স্ক্যাপারে ঘষে নিয়েছি, নিয়ে আর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখো আলুটা দেখে বুঝতে পারবে। আর দুটো শুকনো লঙ্কা কুচিয়ে রেখেছি, পরিমাণ মতো ধনেপাতা নিয়েছি, ধনেপাতা ভালো করে ধুয়ে কুচিয়ে আলুর মধ্যে দিয়ে রেখে দিয়েছি। এদিকে জলটা তো বেশ ভালোভাবে ফুটে গেছে। এখন আলু ধনেপাতাটা আমি দিয়ে দিচ্ছি জলের মধ্যে, দিয়ে বেশ ভালো করে আমি ফুটিয়ে নেব। আলুটা দিয়ে কিন্তু বেশ ভালোভাবে আমি ফুটিয়ে নিয়েছি। আলুটা সিদ্ধ হয়েছে কিন্তু একদম গলে যায়নি। আর এখন মানে দুটো আলুর জন্য 1 কাপ সুজি নিয়েছি। আমি এখন অল্প অল্প করে সুজি দেবো, দিয়ে আর নাড়তে থাকবো। দেখো এই বড় কাপের 1 কাপ সুজি নিয়েছি। দেখো অল্প অল্প করে সুজি দিয়ে আর নাড়ছি। একসঙ্গে দেয়া যাবে না সুজি, তাহলে ডেলা হয়ে যাবে। যাতে না ডেলা হয় তার জন্য অল্প অল্প করে দিয়ে নাড়ছি। সুজিটা দিয়ে দিয়েছি আর বেশ ভালোভাবে কিন্তু ফুটছে। দেখতে দেখো কত সুন্দর হয়েছে। আরও ভালো করে একদম এই জলটা একদম শুকিয়ে আর একদম একটা ডো তৈরি করে নেব। দেখো অনেকটা কিন্তু শুকিয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। আর কড়া থেকে একদম উঠে আসছে। এখন নামিয়ে বেশ ভালো করে ঠান্ডা করে নেব। দেখো আমি নামিয়ে নিয়েছি, নিয়ে একটু একটু করে হাতের সাহায্যে বল বানাচ্ছি। বল বানিয়ে আর একটু চেপটে চেপটে মতো দিচ্ছি। দেখো এরকম আমি একটু গোল গোল করে আবার একটু চেপটে নিচ্ছি। ধরে নিচ্ছি, তেল দে হাতে। এই যে আমি এরকম করে নিয়ে নিচ্ছি। বেশ অনেকগুলো বানিয়ে নিয়েছি। এগুলো ভেজে নেবো আর বাদ বাকি আবার পেয়ে একই রকম করে ভেজে নেব। একটা কড়া বসিয়ে কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, খুব বেশি দিয়ে দিই। এখন মানে এগুলো দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। এগুলো একসঙ্গে দিয়ে দিয়েছি, এগুলো ভালো করে ভেজে নেব। তো খুব সুন্দরভাবে কিন্তু উঠে যাচ্ছে। আর আমি একটু উল্টিয়ে দিচ্ছি। আর এক পিঠ বেশ লাল লাল করে কিন্তু ভাজা হয়েছে। দেখো কি সুন্দর লাগছে কিন্তু। পিঠ বেশ কিন্তু লাল করে ভেজে নিয়েছি। মেয়ের বায়নাতে এটা বানালাম। মেয়ে বললো মা খিদে পেয়েছি সন্ধ্যের সময়, তা ওর জন্যই বানালাম সন্ধ্যে টিফিনে খাওয়ার জন্য। আর দেখো কিন্তু বেশ পেট ভরা টিফিন হবে। আমি তো ছোট বানিয়েছি, যার যেমন শেপ দিয়েও বানাতে পারে, বড় বড় করেও বানাতে পারা যায়, মানে এরকম করেও বানানো যায়, যেমন খুশি শেপ দিয়ে বানানো যায়। কিন্তু দেখো এটা ভাজা পুরোপুরিভাবে হয়ে এসছে। আমি এখন এটা তুলে নেব, নিয়ে বাদ বাকি সব একই রকম করে আমি ভেজে নেব। এগুলো তো আমার ভাজা হয়ে গেছে। আমি এক একটা বড় বড় বানিয়েছি। দেখো এরকম বড় বড় বানিয়েছি। আর সব রকম আমি বানিয়েছি। আর দেখো একটা আমি কেটে দেখাচ্ছিলাম, বেশ কিন্তু নরম হয়েছে আর খেতে কিন্তু দারুণ স্বাদ হয়েছে। আর এটা কিন্তু বেশ হেলদি খাবার, মানে পেট ভার করা খাবার কিন্তু। আর মানে অল্প সময়ের মধ্যে হয়ে যায়। আর দেখো খুব সুন্দর লাগছে কিন্তু।